কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 305 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 3। এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তো এখানে সেকশন এতে প্রথমে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ক্যাট অনলি কেয়ার্স ফর, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে মাইস অ্যান্ড মিল্ক। এরপরে হি ওয়াচেস এ মাউস হোল ফর ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যান আওয়ার অর টু। এখানেই ফুল স্টপ দেওয়া যেতে পারে বা পুরোটা লিখে দিলেও অসুবিধা নেই, বোরডম পর্যন্ত লিখতে হবে। হি ওয়েটস ফর দ্য মাউস অনলি টু ড্যাশ, এরপরে অনলি টু এর পরে এই কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, তো এই কিপ থেকে লেখা হবে। এরপর রয়েছে হি অ্যালাউজ হিমসেলফ টু বি, এরপরে অ্যান্সারটা হবে পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এই লাইনটা লেখা হবে অ্যান্সারে। এরপরে ট্রু ফলস রয়েছে। শুরুতে রয়েছে দ্য ক্যাট ইজ ফিজিক্যালি উইক, তো বিড়াল শারীরিকভাবে দুর্বল, এটা হচ্ছে ফলস হবে। এরপর রয়েছে মোস্ট হিউম্যান বিইংস হ্যাভ মোর ক্যারেক্টার দ্যান দ্য ক্যাটস, বলছে বেশিরভাগ মানুষেরই বিড়ালের থেকে বেশি পরিমাণে ব্যক্তিত্ব থাকে, এটা হচ্ছে ফলস হবে, বিড়ালের বেশি ব্যক্তিত্ব থাকে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন, এটি রয়েছে স্নেল থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়েন দ্য স্নেল হাইডস হিমসেলফ, তো স্নেল কখন নিজেকে লুকিয়ে নেয়, তো অ্যান্সারটা হচ্ছে এখানে দেখো, দি স্নেল সিকিউরলি হাইডস হিমসেলফ ইন হিজ হাউস হোয়েন, এরপরে অ্যান্সারটা হবে এইখানে ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, তাহলে এইখানের পরে এই ডেঞ্জার থেকে লেখা হবে। এরপর রয়েছে হোয়াট ডাস দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, তো স্নেল সাধারণত কোথায় নিজেকে আটকে রাখে বা কোথায় আটকে থাকে। দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু, এরপরে অ্যান্সারটা হবে এইখানে এই প্রথম লাইনে অ্যান্সারটা রয়েছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এতটা পর্যন্ত লেখা হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। এস.টি. কোলরিজ was one of the few great romantic poets of English literature. ইংরেজি সাহিত্যের কয়েকজন যে বিখ্যাত রোমান্টিক পোয়েট রয়েছেন বা কবি রয়েছেন তাদের মধ্যে এই এস.টি. কোলরিজ একজন। এস.টি. কোলরিজের পুরো নাম স্যামুয়েল টেইলর কোলরিজ। হি ওয়াজ লেজি, তিনি ছিলেন অলস, বাট এ ভোরাসিয়াস রিডার, কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতেন। টুগেদার উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে হি পাবলিশড, তিনি প্রকাশিত করেছিলেন বা প্রকাশ করেছিলেন ইন 1798 এ থিন ভলিউম অফ পোয়েমস, একটি পাতলা কবিতার বই, ইনটাইটেলড, যার নাম ছিল লিরিক্যাল ব্যালাডস, হুইচ টার্নড, যেটি পরিবর্তন করে দিয়েছিল দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। দ্য টু পোয়েটস, এই দুজন কবি মুভড টু দ্য লেক আইল্যান্ড, লেক দ্বীপে চলে গিয়েছিলেন, টু লিভ নিয়ার সাউদি অ্যান্ড স্কট, সাউদি এবং স্কটের কাছাকাছি বসবাস করার জন্য। দ্য আদার টু রোমান্টিক পোয়েটস, অন্য দুজন রোমান্টিক কবি যারা। অ্যান্ড টু এনজয়, এবং উপভোগ করতে, দ্য বিউটি অফ সিম্পল নেচার, সাধারণ প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে উপভোগ করতে। লেটার দে ওয়ার কল্ড লেক পোয়েটস, পরে তাদেরকে ডাকা হতো বা তাদেরকে জানা যেত লেক কবি হিসেবে। কোলরিজ কম্পোজড অনলি ফিউ পোয়েমস, কোলরিজ কেবলমাত্র কিছু সংখ্যক কবিতা রচনা করেছিলেন। বাট অলমোস্ট অল অফ দিস, কিন্তু এর মধ্যে প্রায় সবগুলি আর স্টিল কনসিডার্ড, এগুলোকে বিবেচনা করা হয় টু বি গ্রেট, মহান কবিতা হিসেবে, অ্যান্ড এনজয়েড, এবং উপভোগ করে বাই স্কলার্স, যারা হচ্ছে বিদ্বান বা পড়াশোনা করে তারা কিন্তু এই কবিতাগুলোকে উপভোগ করে, অ্যান্ড এবং কমন রিডার্স, এমনকি সাধারণ যে সমস্ত যারা পড়াশোনা করে আর কি, তারাও কিন্তু উপভোগ করে এই কবিতাগুলোকে।
খ্রিস্টাবল, কুবলা খান, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস। এগুলো হচ্ছে তার সব থেকে বিখ্যাত কবিতাগুলি। লেটার ইন লাইফ, জীবনের পরবর্তীকালে কোলরিজ দিয়েছিলেন ইম্পর্ট্যান্ট লেকচার্স, গুরুত্বপূর্ণ লেকচার দিয়েছিলেন টু আদার পোয়েটস, অন্যান্য কবিদেরকে। হিজ নোটস অন শেক্সপিয়ার, তার নোটস অফ শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম, একটি অনন্য সমালোচনা। অন দ্য ওয়ার্কস অফ দ্য ড্রামাটিস্টের ক্ষেত্রে। তো মানেটা বললাম, এবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। হু ওয়াজ কোলরিজ কে ছিলেন? অ্যান্সারে আমরা এই ফার্স্ট লাইনটা লিখব, এস.টি. কোলরিজ ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ গ্রেট রোম্যান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। এই লাইনটা আমরা অ্যান্সার লিখে দেব। এরপর রয়েছে হু রোট লিরিক্যাল ব্যালাডস কে লিখেছেন? অ্যান্সারটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। তো এটা হচ্ছে এই হুয়ের জায়গায় লিখবো, বাকি যা আছে রোট লিরিক্যাল ব্যালাডস এটা লিখে দেবো এরপরে। এরপর রয়েছে নেম দ্য পোয়েটস মেনশনড ইন দ্য টেক্সট। এই টেক্সটে যে সমস্ত কবিদের নাম উল্লেখ করা হয়েছে তাদের নাম লিখো। এখানে 4 জন কবির কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে এস.টি. কোলরিজ, তারপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে হচ্ছে সাউদি অ্যান্ড স্কট। এই 4 জন কবির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এই 4টা নাম লিখব এবং এরপরে লিখব আর দ্য নেম অফ দ্য পোয়েটস মেনশনড ইন দি টেক্সট, লিখে দেবো, অ্যান্সার হয়ে যাবে। হুইচ পোয়েমস মেড কোলরিজ ফেমাস? কোন কবিতাগুলো কোলরিজকে বিখ্যাত করেছিল? তো কবিতাগুলোর নাম এখানে রয়েছে খ্রিস্টাবেলস, কুবলা খান, আর হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। এরপরে আর লিখব, আর দ্য পোয়েমস মেড কোলরিজ ফেমাস। এখানে হুইচ মেড কোলরিজ ফেমাস এটাও লিখতে পারি। এরপর রয়েছে হোয়াই ডিড ওয়ার্ডসওয়ার্থ মুভ টু লেক আইল্যান্ড? ওয়ার্ডসওয়ার্থ কেন লেক আইল্যান্ডে স্থানান্তরিত হয়েছিলেন? তো অ্যান্সারটা লিখব ওয়ার্ডসওয়ার্থ মুভড টু লেক আইল্যান্ড। এরপরে লিখব টু লিভ নিয়ার সাউদি অ্যান্ড স্কট, দ্য আদার টু রোম্যান্টিক পোয়েটস, অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ সিম্পল নেচার। এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে একদিকে কজ রয়েছে এবং অন্যদিকে এফেক্ট রয়েছে কজে লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড, লিরিক্যাল ব্যালাড প্রকাশ করা হয়েছিল। এফেক্টে লিখা হবে এই যে আছে হুইচ, এই তো হুইচটা লিখবো না, এখানে ইট লিখবো, বা ইট টার্নড দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি। তাহলে লিখা হবে ইট টার্নড দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি, এফেক্টে লিখা হবে। এরপরে রয়েছে কোলরিজ ওয়াজ অলসো এ গ্রেট ক্রিটিক। কোলরিজ একজন বিখ্যাত সমালোচক ছিলেন। তো কজে অ্যান্সারটা লিখব লেটার ইন লাইফ কোলরিজ ডেলিভার্ড ইম্পর্ট্যান্ট লেকচার্স অন আদার পোয়েটস। এই লাইনটাই আমরা অ্যান্সারে লিখব। এরপরে ট্রু ফলস রয়েছে। কোলরিজ ওয়াজ অ্যান আইডিয়াল রিডার, এটা হচ্ছে ট্রু হবে, ভোরাসিয়াস রিডার ছিলেন একজন। কোলরিজ কম্পোজড মেনি গ্রেট পোয়েমস, অনেক বিখ্যাত কবিতা লিখেছেন। তো অনেক নয়, কয়েকটা লিখেছেন। তো টেক্সটে ফিউ কথাটা রয়েছে, তো এটা ফলস হবে। স্কলার্স ডু নট প্রেফার টু রিড কোলরিজ, যারা বিদ্বান তারা হচ্ছে কোলরিজের যে কবিতা সেগুলো পড়তে পছন্দ করে না, এটা হচ্ছে ফলস হবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট রয়েছে। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। সুনীল গাভাস্কার ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে দ্য গ্রেটেস্ট ওপেনার অফ ইন্ডিয়া হু স্কোর্ড মোস্ট রানস, এখানে হবে এগেনস্ট, AGAINST, এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। ইট হ্যাজ, এরপরে বিন হবে, এ গ্রেট শক টু নো দ্যাট আওয়ার টিম ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে ইন্ডিয়া স্যারেন্ডার্ড টু নিউজিল্যান্ড। তো স্যারেন্ডারের জন্য হচ্ছে গিভ ইন হয়, তো এখানে সেকেন্ড ফর্ম রয়েছে, হবে গেভ ইন। এরপর রয়েছে উই ক্যান নট টোলারেট ইয়োর ইনসোলেন্স। তো টোলারেটের জন্য হচ্ছে এই পুট আপ উইথ, তো এখানে পুট আপ উইথ বসানো হবে। এরপরে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে আই হ্যাভ রিড দ্য মহাভারত, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট দ্য মহাভারত এটাকে শুরুতে নিয়ে আসা হবে, মহাভারত। এরপরে হ্যাজ হবে,
এবং বিন, হ্যাজ বিন, এরপরে রিড থার্ড ফর্ম বসবে, এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দ্য মহাভারত হ্যাজ বিন রিড বাই মি। এরপর রয়েছে দ্য ম্যাচ ওয়াজ ইন্টারাপ্টেড বাই রেন, এটা হচ্ছে স্প্লিটিং করতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স করব ইট রেন্ড, RAINED, এবং এরপরের সেন্টেন্স লিখব দ্য ম্যাচ ওয়াজ ইন্টারাপ্টেড। তাহলে অ্যান্সারটা হলো ইট রেন, আর একটা হলো দ্য ম্যাচ ওয়াজ ইন্টারাপ্টেড। এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে সেলর, সেলরের জন্য মেরিনার রয়েছে, আর রয়েছে আনইউজুয়াল, এর জন্য হচ্ছে এক্সেপশনাল। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।